নমস্কার, অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব গোপী গীত। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে প্রবেশ করুন। আসুন আজকের পর্ব শুরু করি গোপী গীত। একজন গোপী বললেন, হে প্রিয় কৃষ্ণ, এই ব্রজভূমিতে তোমার জন্ম নেওয়ার ফলে সব কিছুই অপূর্ব মহিমামণ্ডিত হয়েছে। এই বৃন্দাবন এত মহিমামণ্ডিত হয়েছে যে মনে হচ্ছে মহালক্ষ্মী যেন সর্বক্ষণ এখানে বিরাজ করছেন, কিন্তু আমরাই কেবল অত্যন্ত সুখী। কেননা আমরা চতুর্দিকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি এবং এত চেষ্টা করা সত্ত্বেও তোমাকে দেখতে পাচ্ছি না। তোমার নিমিত্তই আমাদের প্রাণ ধারণ করে আছি, আর তাই আমরা তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে আবার আমাদের কাছে তুমি ফিরে এসো। আরেকজন গোপী বললেন, প্রিয় কৃষ্ণ, তুমি হচ্ছ পদ্ম ফুলেরও জীবন, যারা হেমন্তের নির্মল বর্ষণে স্বচ্ছ সরোবরে বিকশিত হয়েছে। যদিও পদ্ম ফুলেরা অত্যন্ত সুন্দর, কিন্তু তুমি যদি তাদের দিকে না তাকাও তাহলে তারা মলিন হয়ে যায়। তেমনি তোমার বিরহে আমরাও মৃতপ্রায় হয়ে পড়েছি। প্রকৃতপক্ষে আমরা তোমার বিবাহিতা স্ত্রী নই, আমরা তোমার বিনামূল্যের দাসী। তোমার চোখের চাউনিতে আমরা আকৃষ্ট হয়েছি। এখন তোমাকে দর্শন করতে না পেরে যদি আমাদের মৃত্যুও হয়, তাহলে তুমি আমাদের সকলের মৃত্যুর জন্য দায়ী হবে। স্ত্রীলোক হত্যা করা মহাপাপ, এবং তুমি যদি আমাদের দেখতে না আসো এবং তার ফলে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে সেই পাপের ফল তোমাকে ভোগ করতেই হবে কৃষ্ণ। তাই দয়া করে এসো, আমাদের দেখা দাও। তুমি মনে করো না যে কেবল কতকগুলি অস্ত্র দিয়ে এই মানুষকে হত্যা করা যায়। তোমার অনুপস্থিতির ফলে আমরা মৃতপ্রায় হয়ে পড়েছি। এখন তোমার বিবেচনা করে দেখা উচিত কৃষ্ণ, কিভাবে তুমি স্ত্রী হত্যার দায়ে দায়ী হচ্ছ। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ কৃষ্ণ। তুমি বহুবার আমাদের রক্ষা করেছ যমুনার বিষাক্ত জল থেকে, কালীয় নাগ থেকে, বকাসুর থেকে, ইন্দ্রের রোষ থেকে, তার প্রেরিত প্রচণ্ড ঝঞ্ঝা এবং বৃষ্টির হাত থেকে, দাবানল থেকে। এইভাবে কতবার তুমি আমাদের রক্ষা করেছ। তুমি হচ্ছ মহত্তম, সর্বাপেক্ষা শক্তি সম্পন্ন। কিন্তু আমাদের আশ্চর্য লাগছে, যদিও তুমি নানা রকম বিপদ থেকে আমাদের রক্ষা করেছ, কিন্তু এই ক্ষণে তুমি আমাদের অবহেলা করছো কেন? প্রিয় কৃষ্ণ, প্রিয় সখা, আমরা জানি তুমি প্রকৃতপক্ষে মা যশোদা অথবা নন্দ মহারাজের সন্তান নও। তুমি হচ্ছ পরমেশ্বর ভগবান, সমস্ত প্রাণীর অন্তর্যামী। তোমার অহৈতুকী কৃপার প্রভাবে ব্রহ্মার প্রার্থনায় এই জগৎকে রক্ষা করবার জন্য তুমি আবির্ভূত হয়েছ। তোমার করুণার প্রভাবেই কেবল তুমি যদুকুলে আবির্ভূত হয়েছ। হে যদুকুল শিরোমণি, সংসার ভয়ে ভীত হয়ে কেউ যখন তোমার চরণ কমলের আশ্রয় দেয়, তুমি কখনো তাদের আশ্রয় থেকে বঞ্চিত করো না। তোমার গমন অতি মধুর। তুমি সর্বতোভাবে স্বাধীন। এক হাতে মহালক্ষ্মীকে স্পর্শ করো, অপর হাতে তুমি লীলা কমল ধরে আছো। তাই দয়া করে তুমি এখন আমাদের কাছে এসো। তোমার করকমলের দ্বারা আমাদের আশীর্বাদ করো। প্রিয় কৃষ্ণ, তুমি বৃন্দাবনবাসীদের সমস্ত ভয় হারি। তুমি হচ্ছ পরম শক্তিশালী বীর। আমরা জানি কেবল তোমার মধুর হাসির দ্বারা তুমি তোমার ভক্তের এবং আমাদের মতো স্ত্রীলোকদের অনর্থক অভিমান বিনাশ করতে পারো। আমরা তোমার পরিচারিকা, কৃতদাসী। তাই দয়া করে তোমার অপূর্ব সুন্দর মুখ কমলের দর্শন দান করো আমাদের। প্রিয় কৃষ্ণ, তোমার শ্রীচরণ কমলের স্পর্শ লাভ করে আমরা অত্যন্ত কামার্ত হয়ে পড়েছি। তোমার চরণ কমল অবশ্যই তোমার শরণাগত ভক্তের সমস্ত পাপ বিনাশ করে। তুমি এতই করুণাময় যে সাধারণ পশুরা পর্যন্ত তোমার চরণাবিন্দে আশ্রয় গ্রহণ করে। তোমার ওই চরণ কমল লক্ষ্মী দেবীরও আবাসস্থল, আর সেই চরণ কমলের উপর ভর দিয়ে তুমি কালীয়র মাথায় নৃত্য করো। এখন আমরা তোমাকে অনুরোধ করছি, দয়া করে তোমার সেই চরণ কমল আমাদের স্তনের উপরে রাখো, যাতে তোমাকে স্পর্শ করার জন্য আমাদের সমস্ত কাম বাসনা তৃপ্ত হয়। হে প্রভু, কমলের মতো আয়ত এবং চিত্তাকর্ষক তোমার আখি যুগল কত সুন্দর, কত মনোমুগ্ধকারী। তোমার মধুর বাণী এতই মনোরম, তাতে সর্বশ্রেষ্ঠ পণ্ডিতেরাও মুগ্ধ হয়ে তোমার প্রতি আকৃষ্ট হয়। আমরাও তোমার মধুর বাণীর দ্বারা
তোমার শ্রীমুখমণ্ডলের আঁখি যুগলের সৌন্দর্যে আকৃষ্ট হয়েছি। তাই দয়া করে তোমার অমৃত মধুর চুম্বনের দ্বারা আমাদের তৃপ্ত করো। হে নাথ, তোমার শ্রীমুখের বাণী, তোমার কার্যকলাপের বর্ণনা অমৃতের মতোই মাধুর্যমণ্ডিত। তোমার সেই বাণী শ্রবণ করা বা কীর্তন করার ফলে সংসাররূপী দাবানল থেকে রক্ষা পাওয়া যায়। ব্রহ্মা, শিব আদি মহান দেবতারাও সর্বক্ষণ সর্বক্ষণ তোমার মহিমা কীর্তন করে। তারা তা করে এই জড়জগতের সমস্ত বদ্ধজীবীদের পাপ মোচন করার জন্য। কেউ যদি কেবল তোমার অপ্রাকৃত বাণী শ্রবণ করতে চেষ্টা করে, তখন তিনি অতি শীঘ্র এই পাপ ও পঙ্কিল সংসার সমুদ্র উত্তীর্ণ হন। তোমার বাণী বৈষ্ণবদের দিব্য আনন্দ দান করে। যে সমস্ত মহাত্মা সমস্ত জগৎ জুড়ে তোমার বাণী প্রচার করেছেন, তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দাতা। শ্রীল রূপ গোস্বামীও সেই কথা প্রতিপন্ন করে গেছেন। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে মহাবদান্য অবতার বলে সম্বোধন করেছেন, কেননা তিনি অবতারে কৃষ্ণ প্রেম বিতরণ করেছিলেন। কবিরা বলতে লাগলেন, প্রিয় কৃষ্ণ, তুমি অত্যন্ত চতুর। তুমি সহজেই অনুমান করতে পারো তোমার চতুর হাসি, তোমার মধুর ইক্ষণ, বৃন্দাবনের বনে আমাদের সঙ্গে তোমার ইতস্তত বিহার এবং পরম মঙ্গলময় তোমার ধ্যান করে আমরা কত কাতর হয়ে পড়েছি। নিভৃতে আমাদের সাথে তোমার আলাপন আমাদের হৃদয় গভীর আবেগে পরিপূর্ণ করে তুলত। এখন এই সমস্ত কথা মনে করে আমরা গভীর মর্ম বেদনায় অতিভূত হচ্ছি। দয়া করে তুমি আমাদের রক্ষা করো। প্রিয় কৃষ্ণ, তুমি জানো, তুমি যখন গোচারণ করতে করতে ব্রজ থেকে বনে প্রবেশ করো, তখন আমরা কত ব্যথিত হই। তখন তোমার কমলীর মতো সুকোমল চরণ পায়ে শুদ্ধ ঘাস, ছোট ছোট পাথরের টুকরোতে ব্যথা পায় মনে করে আমরা গভীর বেদনা অনুভব করি। আমরা তোমার প্রতি এতই আসক্ত যে আমরা সর্বক্ষণ তোমার শ্রীচরণ কমলের কথা চিন্তা করি। হে কৃষ্ণ, তুমি যখন সন্ধ্যাবেলায় গাভীদের নিয়ে গোচারণ থেকে ফিরে আসো, তখন আমরা গোধূলি ধূসরিত নীল কুন্তলাবৃত তোমার মুখমণ্ডল দর্শন করি। স্মিত হাস্যযুক্ত তোমার সেই অপূর্ব সৌন্দর্য মণ্ডিত মুখ কমল দর্শন করে তোমাকে উপভোগ করবার জন্য আমাদের হৃদয় আকুল হয়ে ওঠে। হে প্রিয় কৃষ্ণ, তুমি হচ্ছ পরম প্রেমী। তুমি সর্বদাই সমর্পিত আত্মাকে আশ্রয় দান করো। তুমি সকলেরই মনোবাঞ্ছা পূর্ণ করো। এই ব্রহ্মাণ্ডে ষষ্ঠা ব্রহ্মাও তোমার চরণাবিন্দের আরাধনা করে। যে তোমার চরণ কমলের আরাধনা করে, তুমি তার উপরেই তোমার কৃপা বর্ষণ করো। তাই দয়া করে আমাদের প্রতি প্রসন্ন হও। আমাদের স্তনের উপর তোমার চরণ কমল অর্পণ করে আমাদের এই মর্ম বেদনা বিদূরিত করো। প্রিয় কৃষ্ণ, তোমার বাঁশিকে পর্যন্ত যে চুম্বন দান করে, সেই চুম্বনের জন্য আমরা আকুল হয়ে উঠেছি। তোমার বাঁশির সুর সমস্ত জগৎকে মোহিত করে, আমাদের হৃদয়ও সেই সুরে মোহিত হয়ে যায়। তাই দয়া করে ফিরে এসো কৃষ্ণ। তোমার অধরামৃতি চুম্বনে আমাদের তৃপ্ত করো। এই প্রিয়, দিনের বেলায় যখন তুমি ব্রজে ভ্রমণ করো, তখন তোমাকে না দেখে এক নিমেষকে আমাদের এক যুগ বলে মনে হয়। আর দিনান্তে যখন তোমার কুটিল কুণ্ডলযুক্ত শ্রীমুখমণ্ডল দর্শন করি, তখন নিমেষ মাত্র ব্যবধান সহ্য না হওয়ায় আমাদের কাছে চোখের পত্র নির্মাতা বিধাতাকে বিবেকহীন বলে মনে হয়। হে অচ্যুত, আমরা আমাদের পতি, আত্মীয় স্বজন, পুত্র, ভ্রাতা, বন্ধু সকলকে ছেড়ে তোমার কাছে এসেছি। হে কপট, আমাদের আসবার কারণ জানো? আমরা তোমার সুমধুর গীতে মোহিত হয়ে এসেছি, কিন্তু এই সমস্ত বিষয় জানা সত্ত্বেও এই রাত্রিবেলা আমাদের ছেড়ে কোথায় গেছো? হে দাস, তোমার নির্জন আলাপ, কাম ভাবোদ্দীপক হাস্য বদন, সপ্রেম দৃষ্টি, লক্ষ্মীর নিকেতন বিশাল বক্ষস্থল বারবার নিরীক্ষণ করে তাতে আমাদের অতিশয় স্পৃহা জন্মাচ্ছে। তার ফলে আমাদের চিত্ত মুগ্ধ হচ্ছে। হে প্রিয়, আমরা তোমার সুকুমার পাদপদ্ম যখন অতি সন্তর্পণে আমাদের স্তনের উপর ধারণ করি, তখন মনে হয় যেন আমাদের কঠিন স্তন তোমার পদযুগলকে ব্যথা না দেয়। সেই চরণে তুমি বনে ভ্রমণ করছো,
সেই চরণ কমল তীক্ষ্ণ সুচাগ্র শিলার দ্বারা নিশ্চয়ই ব্যথিত হচ্ছে। তুমি আমাদের জীবন স্বরূপ, তোমার বিরহে আমাদের হৃদয় অত্যন্ত ব্যথিত হচ্ছে। গোপীরা যখন কৃষ্ণ বিরহে এইভাবে অত্যন্ত কাতর হয়ে পড়লেন, তখন সেই রৌরুদ্যমানা গোপীদের মধ্যে হাস্যবদন, পীতবসন, বনমালী সাক্ষাৎ মদন মোহন শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। তার অপূর্ব সুন্দর রূপ দেখে সহজেই বোঝা গেল যে তিনি সরৈশ্বর্যের দ্বারা বিভূষিত। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, আনন্দ চিন্ময় রাস প্রতিভাবিতাভি, অর্থাৎ কৃষ্ণ একলা এতটা সুন্দর নন, কিন্তু যখন তিনি তার শক্তি, বিশেষ করে লাদিনী শক্তি, যার প্রতীক হচ্ছেন শ্রীমতী রাধা রানী সহ বিরাজ করেন, তখন তাকে অপূর্ব সুন্দর দেখায়। মায়াবাদীদের ধারণা পরম তত্ত্ব হচ্ছে শক্তিহীন, সেই ধারণ তাদের অজ্ঞানতারই প্রকাশ। প্রকৃতপক্ষে তার বিভিন্ন শক্তির প্রদর্শনী ছাড়া পরম তত্ত্ব অপূর্ণ। আনন্দ চিন্ময় রাস কথাটির অর্থ হচ্ছে তার দেহ চিন্ময়, তার সেই অপ্রাকৃত রূপ সচ্চিদানন্দ ঘনময়। কৃষ্ণ সর্বদাই তার বিভিন্ন শক্তির দ্বারা পরিবৃত থাকে এবং তাই তিনি পূর্ণ এবং সুন্দর। ব্রহ্মসংহিতা এবং স্কন্দ পুরাণ থেকে আমরা জানতে পারি, কৃষ্ণ সর্বদাই শত সহস্র লক্ষ্মীর দ্বারা পরিবৃত। সমস্ত গোপীরা হচ্ছেন লক্ষ্মী এবং কৃষ্ণ তাদের হাত ধরে যমুনার তীরে নিয়ে গেলেন। নমস্কার, গোপী গীতের প্রথম পর্ব এখানেই শেষ করছি। গোপী গীতের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো পরবর্তী পর্যায়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।